হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটু সমস্যা থাকার কারণে একটু ক্লাসটা আনতে দেরি হয়ে গেল। তোমরা জানো যে আমরা যতই সমস্যা থাকুক না কেন, যে আমরা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, টার্গেট ডব্লিউবিপি প্রত্যেককেই প্রিলিমিনারিতে পাস করতে হবে। ম্যাথ আর রিজনিংয়ে 48 প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আমরা যে লক্ষ্য নিয়েই ক্লাস শুরু করেছি, আমরা ডিসেম্বর থেকেই প্রায় ক্লাস করছি। সেই লক্ষ্যে আমাদের যে সারাদিনে যে সমস্যাই থাকুক না কেন, আমরা তোমাদের জন্য, আমি সোম থেকে বৃহস্পতি রাত্রি 8টার সময় ম্যাথ এবং শুক্র শনিবার রাত্রি 8টার সময় রিজনিং ক্লাস অবশ্যই নিয়ে আসছি এবং নিয়ে আসবো এক্সাম পর্যন্ত। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে অন করবে এবং ভিডিওকে ভালো লাগলে লাইক করবে। এবং আমাদের যে লক্ষ্য, যে সমস্ত গরিব এবং দুস্থ ছাত্রছাত্রীরা মোটা টাকা ফিজ দিয়ে নামি দামি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেনি, তাদের কাছে আমাদের এই সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি ক্লাসটাকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, ভিডিওর লিঙ্কটিকে তোমরা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবে, যাতে সবার কাছে আমাদের এই ফ্রি ক্লাসটি পৌঁছতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আমরা কয়েকদিন ধরেই বয়সের অঙ্ক সহ অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক করছিলাম। সেই টপিকের উপর ভিত্তি করেই আজকে আমরা টার্গেট ডব্লিউবিপি, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, এসআই এবং ওয়্যারলেস অপারেটর 3টি পরীক্ষাকে টার্গেট করে আমরা একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমাদের ক্লাস থেকে কীরকম কোয়েশ্চেন কমন আসে নতুন করে বলার কিছুই নেই। কয়েকদিন আগেই যে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ডব্লিউবিপি দ্বারা আয়োজিত যে পরীক্ষা হয়ে গেল, তোমরা যদি তার প্রশ্নপত্র দেখো, অঙ্ক এবং রিজনিং, দেখবে যে আমাদের ক্লাস থেকে হুবহু টাইপগুলো কমন এসছে। এর মানে এটাই বোঝায় যে আমরা ডব্লিউবিপিকে টার্গেট করে যে ক্লাসগুলো করাচ্ছি, আমরা একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি এবং আমরা সঠিক ট্র্যাকে এগোচ্ছি। যারা এখনও কন্টিনিউ ক্লাস করছো না, প্রত্যেকেই সাজেস্ট করবো তোমরা ক্লাসগুলো করো। সারাদিনে যা পড়াশুনো করো, সন্ধ্যাবেলা তোমরা 8টার সময় তোমরা আমাদের 15 থেকে 20 মিনিট, মাত্র 15 থেকে 20 মিনিট স্বল্প দৈর্ঘ্যের ক্লাসগুলোকে করো, তোমরা অনেকটাই বেনিফিট পাবে। চলো, বেশি আর ক্লাসকে লম্বা করবো না। খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। 5 সেকেন্ডে ট্রিকের সাহায্যে সমাধান দেখানো হবে প্রত্যেকটা অঙ্ক। কোনো অঙ্কটাকেই আমরা লেন্দি প্রসেসে করব না, একদম শর্টকাট মেথডে করব আজকে। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। প্রথম অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। একটি স্কুলের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে 17,956টি গোলাপের চারা এমনভাবে রোপণ করলো যে যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হলো। তাহলে একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে? প্রত্যেকে উত্তর দেবে। অপশান এতে আছে 130, অপশান বিতে আছে 1549, অপশান সিতে আছে 140, অপশান ডিতে আছে 134। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সলভ করার চেষ্টা করো। যে 17,956টি তোমার চারা গাছ আছে, তাহলে প্রত্যেকটা যতগুলো সারি থাকবে, প্রত্যেক সারিতে ততগুলো করে কি থাকবে? গাছ থাকবে। তাহলে মোট কতগুলো সারি ছিল? চলো সলভ করা শুরু করছি। সিম্পল দেখো, যখনই বলবে যে যতগুলো গাছ ততগুলো শ্রেণী, যখন এরকম বলবে সিম্পল যতগুলো চারা গাছ ছিল সেটাকে রুট ওভার করে দেব 17,956। অনেকেরই রুট ওভারটা সমস্যা হতে পারে যে এত বড় রুট ওভার কী করে করব, অনেকে এরকম ভেঙে করবে। যারা এখন এরকম ভেঙে করো, তোমাদের বলি যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা প্লেলিস্টে যাও, সেখানে 5 সেকেন্ডে বর্গমূল নির্ণয়ের ক্লাস আমাদের আছে। তোমরা ওটাকে একবার দেখো, দেখবে তোমরা এটা মুখেই বলতে পারছো এর বর্গমূল কত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এইখানে আবার সেই প্রসেসটাকে রিপিট করলে ক্লাস অনেক লেন্দি হবে, আমি রিপিট করছি না, সিম্পল বলে দিচ্ছি। 17,956 বর্গমূল হবে 134, 134। তাহলে উত্তর আমাদের বেরিয়ে গেল। সিম্পল উত্তরটা কি হবে? যে তাহলে এর দ্বারা বোঝায় যে 134টি সারি ছিল এবং প্রত্যেক সারিতে 134টি চারা গাছ ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 134 আর 134। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 134। তাহলে প্রত্যেকটি শ্রেণীতে কতগুলো গাছ আছে? প্রত্যেকটি শ্রেণীতে 134, 134টি গাছ আছে। যারা এখনও পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি এবং লাইক করনি, অবশ্যই শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, বিভিন্ন তোমাদের স্টাডি গ্রুপে। আর প্রত্যেকে যারা এখনও পর্যন্ত লাইক করনি, অবশ্যই একটি করে লাইক করে দাও। তোমরা এই লাইকের দ্বারাই পারো আমাদের সাপোর্ট করতে, যাতে আমরা ফ্রি ক্লাসটাকে কন্টিনিউ রাখতে পারি। পরের কোয়েশ্চেন, সরল সুদের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। অলরেডি আমরা সরল সুদে 2টো ক্লাস করিয়ে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নেবে। কোয়েশ্চেনে চলো। ধরা যাক সুদের হার 6%, তাহলে 50,000 টাকার 5 বছরের সুদ কত হবে? অপশন এতে 15,000 টাকা, অপশন বিতে 13,000 টাকা, অপশন সিতে 16,000 টাকা, অপশন ডিতে 9,000 টাকা।
6% সুদের হার 50,000 টাকার 5 বছরের সুদ কত হবে? 15,000 টাকা, 13,000 টাকা, 16,000 টাকা, 9,000 টাকা। সঠিক উত্তর কমেন্ট করবে প্রত্যেকে। একদম সহজ অঙ্ক, প্রত্যেককে সময় দিচ্ছি, একটু প্রত্যেকে উত্তর দেবে কোনটি হবে সঠিক উত্তর। ABCD কোনটি সঠিক উত্তর প্রত্যেককে বলছি, প্রত্যেকে চেষ্টা করো। চলো, তোমরা যারা এখনো সলভ করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে, আমি সলভ করা শুরু করছি। আমরা সেই সূত্রটি P গুণিতক T গুণিতক R/100, P গুণিতক T গুণিতক R/100, এটা কার সূত্র? এটা হচ্ছে ইন্টারেস্ট মানে আই এর সূত্র। মানে আই মানে ইন্টারেস্ট মানে সুদ, এখানে আমাদেরকে সুদরাই বের করতে হবে, তাহলে এই সূত্রটা প্রত্যেকে নোট করে নেবে একটু। PTR/100, P গুণিতক T গুণিতক R/100। চলো ইরেজ করে দিচ্ছি যেহেতু জায়গা একটু কম রয়েছে। সিম্পল কি করব, P মানে প্রিন্সিপাল আসল, কত টাকা আসল ছিল? 50,000, তাহলে লিখে দেবো এখানে 50,000 গুণিতক, এখানে দেখো এখানে আমাদের 6% টি, আচ্ছা PTR, টির মানটা 5 বছর মানে 5 লিখে দিচ্ছি, আর মানে রেট মানে সুদের হার, 6% বলে 6 লিখে দিচ্ছি, ডিভাইড করে দেবো কত দিয়ে? ডিভাইড করে দেবো 100 দিয়ে। দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে কি থাকলো? এখানে থাকলো আমাদের 500, আর থাকলো 5, আর থাকলো 6। 6×5 কত হচ্ছে? 6×5 হচ্ছে 30, গুণিতক 500, গুণ করলে কত হবে? গুণ করলে হবে 15,000। তাহলে ইন্টারেস্ট আমাদের বেরিয়ে গেল, সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে সঠিক উত্তর বেরিয়ে গেল সেকেন্ডের মধ্যে শর্টকাট ট্রিকের সাহায্যে, অপশন এ 15,000 টাকা হবে সঠিক উত্তর। তাহলে 50,000 টাকার 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ হবে 15,000 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? PTR জাস্ট P 5,000 50,000 বসিয়েছি, বোঝা গেল না যায়নি? একটু রেসপন্স করো প্রত্যেকে, হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করবে একটু। বোঝা গেছে কি যায়নি? প্রত্যেকে জানাবে হ্যাঁ কি না। চলো দেখো, 50,000 টাকা পি ছিল, পির মান বসিয়েছি, গুণিতক টি এর মান, টি মানে সময় 5,000 তাই 5 বসিয়েছি, আর আর এর মান 6%, 6 বসিয়েছি বাই 100, শূন্য শূন্য কেটে 500 গুণিতক 6 গুণিতক 5 মানে কাটাকুটি করলে 15,000 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সুদের পরিমাণ। তাহলে সঠিক উত্তর অপশান এ এই প্রশ্নের। পরের কোশ্চেনে যাব। 6টি লেখক একটি বই লিখতে 30 দিন সময় নেয়, তাহলে 20 জন লেখক ওই বইটি লিখতে কতদিন সময় নেবে? অপশন এতে আছে 9 দিন, অপশন বিতে আছে 10 দিন, অপশন সিতে আছে 8 দিন, অপশন ডিতে আছে 4 দিন। সঠিক উত্তর প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। 9 দিন, 10 দিন, 8 দিন, 4 দিন। 6 জন লেখক 30 দিনের সময় নেয়, তাহলে 20 জন লেখক কতদিন সময় নেবে? প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার। একদম ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের আমরা অনেকেরই সমস্যা ছিল, আমরা ক্লাস অলরেডি করে দিয়েছি, দুটো ক্লাস প্লেলিস্টে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যাদের এখনও ঐকিক নিয়মের সমস্যা তোমরা দেখে নিতে পারো। দুটো ক্লাসকে মন দিয়ে দেখো, নোটবুকে নোট করে রাখো, আর বারবার রিভাইজ করো, তোমাদের ঐকিক নিয়মে আর প্রবলেম হবে না। চলো সলভ করা শুরু করছি আমি। কি করব দেখো, এখানে দেখো 6 জন লেখক হচ্ছে 30 দিন সময় নেয়, 6 জন লেখক 30 দিন, তাহলে 20 জন লেখক কতদিন সময় নেবে? দেখো 6 জন লেখক যে বইটি লিখতে 30 দিন সময় নেয়, যদি লেখককে বাড়িয়ে দিই 20 দিন, তাহলে নিশ্চয়ই কম সময় নেবে, কারণ লেখকের সংখ্যাটা বেড়ে গেল। তাহলে এটি কী সম্পর্ক? এটি হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে সিম্পল আমরা কি করব, আমরা লিখব 30 দিন সময়, তো সিম্পল লিখে দেবো 30, গুণিতক আমরা এখানে 6 দিন, 6 জন লেখক, উপরে লিখবো 6, নিচে 20 জন লেখক। যদি সরল হতো উপরে লিখতাম 20, নিচে লিখতাম 6। কাটাকুটি করলে শূন্য আর শূন্য কেটে দেবো, তাহলে 2 দিয়ে কাটলে 2 3 6, তাহলে উপরে 3 আর উপরে 3, 3 আর 3 গুণ করলে হবে 9। 2-3 সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল যে 9, তাহলে 9 দিন সময় লাগবে 20 জন লেখকের বইটি লিখতে। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন এ 9 দিন। তাহলে এই 3-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে 9 দিন। ক্লিয়ার? বুঝতে পারলে না? পারলে না? সরল সম্পর্কের জন্য 30 গুণিতক 6 গুণিতক 20 কাটাকুটি করার পর কত এলো? 3 গুণিতক 3 9। তাহলে 9 দিন সময় লাগবে 20 জন লেখকের বইটি লিখতে। ক্লিয়ার? চলো, যারা এখনও ভিডিওকে লাইক করেনি অবশ্যই একটি করে লাইক করে দাও। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পার্সেন্টেজে তোমাদের সামনে এখন স্ক্রিনে বারবার এরকম অঙ্ক এক্সামে এসছে এবং আবারও আসবে। সংখ্যাটা একই থাকবে না, টাইপটা একই থাকবে। 4-এর দাগের অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে। রাসায়নিক সারের দাম 20% বৃদ্ধি পেয়েছে, একটি কৃষক সারের ব্যবহার শতকরা কত কমালে সারের খরচ একই থাকবে? অপশন এতে আছে 20%, অপশন বিতে আছে 16.2-3%, অপশন সিতে আছে 25%, অপশন ডিতে আছে 12.2%। ABCD প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। সারের দাম 20% বৃদ্ধি পেয়েছে, কৃষক সারের দাম কত কমালে, সারের ব্যবহার কত কমালে খরচটা তার একই থাকবে?
মানে খরচ একই রাখতে হলে তাকে সারের পরিমাণটা কত কমাতে হবে। 20%, 16.2-3%, 25%, 12.1-2%। উত্তর দাও প্রত্যেকে। চলো সলভ করা শুরু করি। সিম্পল দেখো, ধরবো আগে আমি যে 100 কেজি সার কিনতে লাগতো 100 টাকা, তাহলে 1 কেজি সারের দাম কত হবে? 1 টাকা হবে। এখন 20% বাড়লো মানে এখন কিন্তু এই 100 কেজি সারের দাম কিন্তু 120 টাকা। কত টাকা? 120, কারণ 20% দাম বেড়ে গেছে। তাহলে 100 টাকায় কত সার হবে? 100 টাকায় সার হবে 1000/12। কত হবে? 1000/12। তোমরা বলবে কি করে পাওয়া গেল? দেখো 120 কি টাকায় পাওয়া যায় 100 কিগ্রা সার, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত হবে? 100/120 কিগ্রা সার। আর 100 তোমার হচ্ছে তোমার 100 কিগ্রা সারের দাম কত হবে? আচ্ছা 100 টাকায় কত পাওয়া যাবে? কারণ সে 100 টাকায় সার কিনবে, 120 টাকার সার কিনবে না। তাহলে 100 গুণিতক 100/120 কাটাকুটি করলে হবে 1000/12। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার দেখো, তাহলে তার আগে সার ছিল 100 কিগ্রা কিন্তু, এখন তার পাবে কত? এখন সে পাবে 1000/12। 1000/12 এখানে বিয়োগ করলে, এখানে জাস্ট আমি বিয়োগটা করছি না, তোমরা বিয়োগটা করে নেবে। বিয়োগটা করার পরে এই 100 থেকে 1000/12 বিয়োগ করলে আসবে 16.2-3। কত আসবে? 16.2-3। সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা চলে এলো 16.2-3। সিম্পল দেখো, আবার একটু রিপিট করে দিচ্ছি। 100 কেজি সার 100 টাকায় কিন্তু, এখন দাম হয়ে গেল 100 কেজির দাম 120। এই যে 120 টাকা দাম হয়ে গেল। তাহলে সেই 120 টাকায় সার কিনবে 100 কেজি, তাহলে সে কিন্তু 120 টাকা দিয়ে সার কিনবে না, কিনবে সেই 100 টাকারই। তাহলে সে কত কেজি সার পাবে? সে পাবে 1000/12 কেজি। কাটাকুটি করে নিয়ে এরকমই রেখে দিয়েছি। তাহলে আগে সে 100 কেজি কিন্তু, এখন 1000/12 কেজি কিনবে। বিয়োগ করলে কতটা তার সার কমেছে? 16.2-3। সঠিক উত্তর অপশান বি, 16.2-3%। 100 দিয়ে ধরার ফলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেছে। এক্স দিয়ে ধরলে একটু লেন্দি হতো, ক্যালকুলেশন কঠিন হতো, তাই আমি 100 ধরেছি। তাহলে 16.2-3% তার সারের ব্যবহার কমবে। সঠিক উত্তর 16.2-3%। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে। ডব্লিউবিপির জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক শতকরা, সেখান থেকেই অঙ্কটি। পরের অঙ্ক, একটি জামা 15% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতির পরিমাণ 225 টাকা হয়। তাহলে জামাটির ক্রয় মূল্য কত ছিল? 15% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি কত হলো? 225 টাকা ক্ষতি হলো। তাহলে ক্রয় মূল্য জামাটির কত? অপশন এতে আছে 1500 টাকা, অপশন বিতে আছে 2000 টাকা, অপশন সিতে আছে 1400 টাকা, অপশন ডিতে আছে 1300 টাকা। 1500 টাকা, 2000 টাকা, 1400 টাকা, 1300 টাকা। 15% ক্ষতিতে বিক্রি করলো, 225 টাকা ক্ষতি হলো। তাহলে 1500 টাকা তার ক্রয় মূল্য, না 2000 টাকা ক্রয় মূল্য, 1400, 1300, কোনটি তার ক্রয় মূল্য? প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনটি হবে সঠিক উত্তর? এ, বি, সি, ডি। চলো সলভ করা শুরু করছি। একদম সহজ অঙ্ক, শর্টকাট ট্রিকে দেখাবো। একদম সিম্পল দেখো, যে জামাটির ক্রয় মূল্য কত হবে? সিম্পল হবে 100%। কত হবে? 100%। তাহলে যে জিনিসটার 15%-এর দাম হয় কত টাকা? 225 টাকা। তাহলে তার 100%-এর দাম কত হবে? এটাই আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 15%-এর দাম যদি 225 হয়, তাহলে 100%-এর দাম কত হবে? সিম্পল আমরা কি লিখবো? আমরা সিম্পল লিখবো একদম শর্টকাট, 225 টাকা ক্ষতি মানে 225, কত পার্সেন্টের জন্য? 15%, মানে নিচে লিখবো 15। সিম্পল 100% বলে লিখে দেবো 100। যদি পরীক্ষায় বলে 20% ক্ষতি, তাহলে নিচে 15 জায়গায় তোমরা 20 বসিয়ে দেবে। কাটাকুটি করলে দেখো 15 225 হয়, তাহলে এখানে উপরে কত হবে? উপরে হবে 15। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এই 15 আর 100কে গুণ করলে কত হবে? 15 100কে গুণ করলে 1500। কতটুকু সময় লাগলো বলো? যারা যারা এখনও পর্যন্ত ভিডিওকে লাইক করেনি অবশ্যই একটি করে লাইক করে দেবে। মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। একদম দেখে দেখে হবে এটা। তোমরা প্রত্যেকেই 15 স্কোয়ার জানো, 15 স্কোয়ার 225 হয়। তাহলে 15 225 হয়ে গেল। তোমার 15 কাটাকুটির ফলে এলো 15 আর 100 গুণ করলে 1500। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 1500 টাকা। ক্লাসটি কেমন লাগছে বন্ধুরা? প্রত্যেকে জানাবে একটু কমেন্ট সেকশনে। ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটি কেমন লাগছে আমাদের। আগামীকাল আমি জেনারেল সায়েন্সের একটি ক্লাস নিয়ে আসবো। প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলকে, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওখানেও জয়েন করতে পারো রেগুলার আপডেট পাওয়ার জন্য। আগামীকাল জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসবো আমি। বিভিন্ন বস্তু, বিভিন্ন জীব সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা এক্সামে একটা না একটা কোয়েশ্চেন আসে এখান থেকে।
খুবই ইম্পর্টেন্ট ডব্লিউবিপির জন্য। চলো, আগামীকাল ঠিক রাত্রি 8টার সময় ক্লাস আসবে জেনারেল সায়েন্সের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1500 টাকা। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন, একটি গল্পের বইয়ের বর্তমান দাম 200 টাকা, প্রতি বছর 8% বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর বইটির দাম কত হবে? এই অঙ্কটির চ্যাপ্টারকে বলা হয় সমাহার বৃদ্ধি, মানে একই রকম হারে বাড়তে থাকলে তাকে বলা হয় সমাহার বৃদ্ধি। অপশন এতে আছে 250 টাকা, অপশন বিতে আছে 251 টাকা, অপশন সিতে আছে 250.9 টাকা, অপশন ডিতে আছে 251.9424 টাকা। প্রত্যেকে চেষ্টা করো। 200 টাকা দাম, প্রতি বছর 8% করে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর বইটির দাম কত হবে? চলো সলভ করা শুরু করছি আমি। যারা যারা এখনো সলভ করছো করতে থাকো, অ্যান্সার বেরিয়ে গেলে কমেন্ট করবে। সিম্পল এখানে লিখবো 200 টাকার জন্য 200, 8% বৃদ্ধি মানে 108/100, প্রথম বছরের জন্য 108/100, আবার দ্বিতীয় বছর বাড়বে 108/100। যেহেতু 3 বছর পর পর বাড়বে, তাই 3 নম্বর বছরও হবে 108/100। কাটাকুটি করলে কি হবে? 2 শূন্য 2 শূন্য এখানে কেটে দেবো, আর তো কাটবে না, তোমাদেরকে 108 108 108 গুণ করতে হবে, দিয়ে 4, এখানে যেহেতু 4টা শূন্য, 4 ঘর পর দশমিক ফেলে দিলে সিম্পল অ্যান্সারটা চলে আসবে কত? অ্যান্সারটা আসবে 251.9424, 251.9424, এটি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটি হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, 251.9424 টাকা 3 বছর পর বইটির দাম হবে, যদি এখন দাম থাকে 200 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে? জাস্ট 8%-এর জন্য উপরে 108/100, 3 বছরের জন্য 3বার লিখেছি 108/100। পরের কোয়েশ্চেন, কোনো টাকার 30%-এর মান 70 টাকা হলে ওই টাকার 90% কত? যেখানে 30% হলো 70 টাকা, সেই টাকার 90% কত টাকা হবে? অপশন এতে আছে 210 টাকা, অপশন বিতে আছে 230 টাকা, অপশন সিতে আছে 240 টাকা, অপশন ডিতে আছে 250 টাকা। 30% যদি 70 টাকা হয়, তাহলে 90% কত টাকা হবে? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার, কোনটি হবে সঠিক উত্তর। একদম খুব সহজ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। চলো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসকে লাইক করোনি, আরও একবার বলছি, প্রত্যেকে সাপোর্ট করো আমাদেরকে এবং একটি করে লাইক করে দাও, যাতে আমরা ফ্রি ক্লাসটি কন্টিনিউ রাখতে পারি এক্সাম পর্যন্ত। সিম্পল দেখো, এখানে কি করব, 70 টাকা বলেছে তো, তাই লিখে দেবো এখানে 70। কত লিখবো এখানে? 70। 30% ছিল, তাহলে লিখে দেবো 30, আর 90% মানে গুণ করে দেবো 90 দিয়ে। শর্টকাট রেব একদম। কাটাকুটি করলে কত হবে? একটা শূন্য কেটে দেবো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 0 0, তাহলে 30 আর 70-কে গুণ করলে কত হবে? 7 3 21 আর একটা শূন্য, তাহলে 210 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে ওই টাকার 90%-এর মান কত হবে? 90%-এর মান হবে 210 টাকা। আরেকবার রিপিট করে দিচ্ছি একটু, 70 টাকার জন্য উপরে 70, 30%-এর জন্য নিচে 30, 90% কত কোশ্চেন চেয়েছে, গুণ করবো 90-কে দিয়ে। 70/30 গুণিতক 90, খুবই সহজ কাটাকুটি। কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে 210। সঠিক উত্তর হবে অপশান এ, 210 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। চলো, তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাসের শেষে আমি একটি করে হোম টাস্কের কোয়েশ্চেন দিই। আজকেও তোমাদের জন্য হোম টাস্ক বা হোম ওয়ার্কের কোয়েশ্চেন। স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেনটি, 150 সংখ্যাটি 120-র কত শতাংশ? অপশন এতে রয়েছে 120%, অপশন বিতে রয়েছে 130%, অপশন সিতে রয়েছে 125%, অপশন ডিতে রয়েছে 124%। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করবে, কেউ লাইভ চ্যাটে অ্যান্সার করবে না ABCD। ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশানে গিয়ে উত্তর দেবে যে ABCD কোনটি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? দেখা হচ্ছে আগামীকাল রাত্রি 8টার সময় জেনারেল সায়েন্সের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ প্রত্যেককে জানাই বন্ধু টিউটোরিয়াল পক্ষ থেকে শুভরাত্রি।